আজকে সকালে দারুণ একটা জলখাবার নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। এই জলখাবারটা কিন্তু প্রায় অনেকদিন পর খাওয়া হচ্ছে। আসলে মুড়ি আমাদের একটু কম খাওয়া হয়, বেশিরভাগ সময় ম্যাগি, চাউমিন, পাস্তা এইসব খেয়ে থেকে যাই। প্রথমেই দিলাম কিছুটা পরিমাণে মুড়ি, তারপর দিয়েছি লঙ্কা ভাজা, আর তারপর দিয়েছি আলু বড়া। এখানে দিলাম বেশ বড় বড় সাইজের মুচমুচে বেগুনি। আর মুড়ি খাওয়ার জন্য কত রকম জোগাড় যন্ত্র করে নিয়েছি দেখো। প্রথমেই দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ছাড়া কিন্তু মুড়ি খাওয়া একদমই যায় না। তারপর দিলাম কিছুটা পরিমাণে শসা কুচি। এখানে দিলাম সামান্য পরিমাণে গাজর কুচি। আর তারপর দিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিগুলো একদম কচি কচি। আর তারপর দিয়েছি টমেটো কুচি। আর এখানে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তারপর এখানে দিলাম সামান্য পরিমাণে রসুন কুচি। আর তারপর দিলাম একটা কাগজি লেবু। আর দিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা। তোমরা অনেকেই বলে থাকো এই যে লেবুটা দিয়েছি, লেবুটার ওপরে একটা শির রয়েছে, এই শিরটাকে নাকি না কাটলে রসটাকে ভালোভাবে বের করা যায় না। কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো শিরটা না কাটলেও খুব সুন্দরভাবে রস বের করা যায়। কাগজি লেবুর রস দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। দেখো এইভাবে লেবুটাকে ধরে নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চিপে চিপে মুড়িতে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম বেগুনির ওপর। আর বেগুনের ওপর কাগজি লেবুর রস দিয়ে যদি খাওয়া হয়, খেতে যা দারুণ লাগে না, কি আর বলবো। এবার চলো সব কিছু দিয়ে মুড়িটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়া যাক। এইভাবে সমস্ত রকম জিনিস দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যদিও আমাদের বাড়িতে মুড়িটা খুব একটা খাওয়া হয় না, তবে যখন খাই এরকম নানা রকম জিনিস তৈরি করার পর কিন্তু খাই, খেতে অনেক ভালো লাগে। আর বেগুনিগুলো হয়েছে একদম পুরো মুচমুচে, আর আলু বড়াটাও হয়েছে খুব সুন্দর। তোমরা কে কে আছো মুড়ি খেতে পছন্দ করো, আর কে কে এমন আছো যে মুড়ি খেতে একদম পছন্দ করো না? তবে অনেকেই তোমরা বলে থাকো শুনেছি, মুড়ি তোমরা সন্ধেবেলায় খেতে বেশি পছন্দ করো। আসলে বাঙালিদের কি হয় বলো তো, জলখাবারে কিন্তু মুড়ি খেতে প্রায় অনেকেই পছন্দ করে থাকে, আবার সন্ধেবেলায়ও খেতে ভালো লাগে। মুড়িটা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা খাবার, যেটা কিনা সব সময়তে খাওয়া যেতেই পারে। আজকে আর সকালে রান্না তৈরি করিনি, আজকে দুপুরেও খেতে আসবে, তো আমি দুপুরবেলায় রান্না তৈরি করব, তারপর কিন্তু লাঞ্চ থালির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সব কিছু একসাথে মেখে দিই না, যখন মুড়িটা মাখাই দু একটা জিনিস কিন্তু আগে রেখে দিই, যেমন এই বেগনিটা এবং আলু বড়াটা লাস্টে খাবার জন্য। কেমন লাগলো জানিও।